সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো যে হাইড্রার একটি আদর্শ নিউরোব্লাস্ট কোষের গঠন এবং কাজ নিয়ে। তোমরা জানো, আমরা গত ক্লাসে এই নিউরোব্লাস্ট কোষ নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করেছিলাম। যে প্রথমে হলো যে এই নিউরোব্লাস্ট কোষ কী, যে হাইড্রার দেহের প্রাচীর এবং কোষিকার মধ্যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে যে বিশেষ ধরনের কোষগুলো থাকে, এই কোষগুলোকে বলা হয় নিউরোব্লাস্ট কোষ বা নেমাটোসিস্ট কোষ বা নিউরোসাইট কোষ। তো এই যে নিউরোব্লাস্ট কোষ আছে, এটার একাধিক নাম আছে। এটাকে নিউরোসাইটও বলা হয়, নিউরোব্লাস্ট কোষও বলা হয়। তাহলে আমরা এখানে আজকে এই নিউরোব্লাস্ট কোষ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা সবাই একটু মনোযোগের সাথে একটু বোর্ডের দিকে খেয়াল করি। যে বোর্ডের দিকে খেয়াল করলে আমরা দেখব যে এখানে যে দুইটা ছবি দেওয়া আছে, দুইটা ছবি ওই নিউরোব্লাস্ট কোষের ছবি। এই যে দুইটা ছবি আছে, একটা ছবি হলো এটা হলো বন্ধ অবস্থা আছে এবং এটা খোলা অবস্থায় আছে। তো হাইড্রার যে আদর্শ নিউরোব্লাস্ট কোষ আছে, এই আদর্শ নিউরোব্লাস্ট কোষের বেশ কতগুলো অংশ আছে। এক নম্বর অংশ হলো যেটার আবরণী, আবরণী থাকে, আবরণী। তাহলে আবরণীটা কোনটা, যে এখানে হাইড্রার বহির দিকে একটা আবরণী আছে এবং ভিতরের দিকে আরেকটা আবরণী আছে। এই দুইটা আবরণ দ্বারা এটা গঠিত এবং দুইটা আবরণের ভিতরে দানাদার সাইটোপ্লাজম আছে। এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে, একটা নিউক্লিয়াস আছে এবং কোষের যে যাবতীয় অঙ্গাণু আছে এই সবগুলো এই নিউরোব্লাস্ট কোষের ভিতরে থাকে। এটা হলো আবরণ। দুই নম্বর হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট কি, যে হাইড্রার নিউরোব্লাস্ট কোষের ভিতরে যে থলি, বিষাক্ত পদার্থপূর্ণ যে থলিটা থাকে, এই থলিটা কি বলা হয়? নেমাটোসিস্ট। এখানে দেখো এই থলিটা এটা, আর এই ছবির মধ্যে থলিটা হলো এটা। এটার ভিতরে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যেটার নাম হিপ্নোটক্সিন। এই হিপ্নোটক্সিন নামক বিষাক্ত পদার্থ হলো আমিষ এবং ফেনল দ্বারা গঠিত। এই দুইটা যৌগ রাসায়নিক পদার্থের সমন্বয়ে এই বিষাক্ত পদার্থটা গঠিত। তাহলে এই যে নেমাটোসিস্ট আছে, এই নেমাটোসিস্টের অগ্রভাগে, থলির অগ্রভাগে একটা প্রশস্ত অংশ আছে, এটাকে বলা হয় বাঁট। এটাকে বলা হয় বাঁট। বাঁটের মধ্যে তিনটে শক্ত কাঁটা আছে, এই কাঁটাকে বলা হয় বার, এবং এটার উপরে তিন সারি ছোট ছোট কাঁটা আছে, এই ছোট ছোট কাঁটাগুলোকে বলা হয় বায়ু। তাছাড়া এই যে বাঁটের অগ্রভাগে একটা লম্বা সরু সূত্রক আছে, সূত্রের মধ্যে একটা লম্বা অংশ আছে, একে সূত্রক বলা হয়। এই সূত্রকে অগ্রপ্রান্তটা হলো খোলা। তাই এখানে তাছাড়া এখানে যখন স্বাভাবিক অবস্থায় এই নিউরোব্লাস্ট কোষটা বন্ধ অবস্থা থাকে, তখন একটা ডাকনা দিয়ে এটা বন্ধ থাকে। এই যে ডাকনাটা, এই ডাকনাটাকে বলা হয় অপারকুলাম, এবং এখানে ডাকনাটা হলো খোলা, এটাকে বলা হয় অপারকুলাম। এই ডাকনাটার গোড়ার দিকে একটা উঁচু কাঁটার মতো অংশ আছে, দেখো এটা, এই যে এটাকে বলা হয় নিউরোসিল। এই নিউরোসিলটা অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর। যখনই কোনো শিকারী বা কোনো শত্রু এই নিউরোসিলকে স্পর্শ করে, তখন এটার সাথে সাথে এটা স্টিকারের মতো কাজ করে এবং ভিতর থেকে এই যে লম্বা সূত্র বিশিষ্ট যে নেমাটোসিস্ট আছে, এটা বাইরে বেরিয়ে আসে। এই হলো নেমাটোসিস্টের গঠন। এবং এখানে এই যে নিউরোসিল আছে, অপারকুলাম আছে, এই সবগুলোকে নিয়ে হলো হাইড্রার নিউরোব্লাস্ট কোষ। তো এটাকে আদর্শ নিউরোব্লাস্ট কোষ বলা হয়, কারণ এটার মধ্যে সবগুলো জিনিস আছে। তাছাড়া দেখা যায় যে নেমাটোসিস্টে কতগুলো পেশি সূত্র বের হয়ে সাইটোপ্লাজমের মধ্যে ওই থলিটাকে আবদ্ধ করে রাখে, এগুলি কি বলা হয়? পেশি সূত্র। এবং এটার ভিতরে এক ধরনের একটা স্প্রিং এর মতো পেঁচানো একটা সূত্র আছে, এটাকে বলা হয় লেসু। এটাকে লেসু বলা হয়। তাহলে এই হলো হাইড্রার যে একটা আদর্শ নিউরোব্লাস্ট কোষ আছে, এই আদর্শ নিউরোব্লাস্ট কোষের গঠন এবং প্রকৃতি। এই নিউরোব্লাস্ট কোষের কাজটা হলো যে হাইড্রার খাদ্য গ্রহণ, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। যে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে এই যে নিউরোব্লাস্ট কোষ আছে, এই নিউরোব্লাস্ট কোষের ভিতরে যে থলিটা আছে নেমাটোসিস্ট, হাইড্রার প্রজাতিতে প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট আছে। তবে অর্থাৎ নিডেরিয়া পর্বে প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট আছে। এর মধ্যে হাইড্রার দেহে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এই 4 ধরনের নেমাটোসিস্ট দেখো এখানে এটা হলো এক নম্বর হলো পেনিট্রেন্ট নেমাটোসিস্ট। এই পেনিট্রেন্ট নেমাটোসিস্ট এটা হলো সবচেয়ে হাইড্রার মধ্যে সবচেয়ে বড় ধরনের নেমাটোসিস্ট।
এই পেনোট্রেন বা এটাকে স্টিনোটিলও বলা হয়। এই স্টিনোটিলের ভিতরে এখানে হিপনোটক্সিক পদার্থ আছে এবং এটার অপর প্রান্তে এখানে বাঁট আছে, বাঁটের মধ্যে একটা লম্বা সূত্রক আছে এবং বাঁটের মধ্যে তিনটা বার্ব আছে এবং বায়ুগুলো আছে, সূত্রকের অপর প্রান্ত খোলা থাকে। এটার আকৃতি এটা সাধারণত গোলাকার বা লাঠিমের মতো বা নাশপাতি আকৃতি হতে পারে। এটা যখন কোনো একটা শিকার করে তখন শিকারের দেহে এই সূত্রকে বিদ্ধ করে ফেলে এবং এটা ভিতর থেকে বিষাক্ত যে হিপনোটক্সিক পদার্থ আছে এই হিপনোটক্সিক পদার্থ ওই শিকারের দেহের ভিতরে প্রবেশ করে দেয়, ফলে শিকারটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। 2 নম্বর হলো বলবেন। এটা অপেক্ষাকৃত ছোট এবং গোলাকৃতির একটা নেমাটোসিস। এটার মধ্যে সূত্রটা সাধারণত বাটের মধ্যে পেঁচানো অবস্থায় থাকে। এটার কাজটা হলো এই বলবেন নেমাটোসিসের কাজটা হলো এটাকে যে শিকার যখন কোনো শিকার ধরে তখন শিকারকে সে জড়ায় তার প্রতিরোধ করে যাতে সে পালা যেতে না পারে। তারপরে হলো এখানে যে 2 ধরনের নেমাটোসিস্ট আছে এদেরকে বলা হয় এটাকে বলা হয় স্ট্যাপটুলিন গ্লুটিনিন এবং এটাকে বলা হয় স্টেরুলিন গ্লুটিনিন। এই যে 2 ধরনের নেমাটোসিস্ট এদের আকৃতিটা সাধারণত অনেকটা কাগজি লেবুর মতো হয়। এদের প্রত্যেকটার একটা লম্বা সূত্রক আছে, দেখো লম্বা সূত্রক আছে। এই লম্বা সূত্রকের মধ্যে দেখো এখানে সমান্তরালে সারিবদ্ধ কতগুলি কাঁটা আছে, এটাকে বলা হয় স্ট্যাপটুলিন গ্লুটিনিন। আর এটার মধ্যে কোনো কাঁটা নাই, এটাকে বলা হয় স্টেরুলিন গ্লুটিনিন। তাহলে এই যে গ্লুটিনাল নেমাটোসিসগুলো আছে স্ট্যাপটুলিন এবং গ্লুটিন নেমাটোসিস, এই নেমাটোসিসগুলো সাধারণত হাইড্রোজেন যখন চলে তখন চলাচলে এগুলি ব্যবহার করে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে আজকে ক্লাসে এটুকু যে একটা হার্টের যে আদর্শ নিউরোপ্লাস্ট কোষ আছে ওই আদর্শ নিউরোপ্লাস্ট কোষের বিভিন্ন অংশগুলো আমরা এখানে দেখলাম। তারপরে যে নেমাটোসিস্ট আছে নেমাটোসিস্টের কয়েক ধরনের আছে এদের ছবি সহ আমরা এই নেমাটোসিসগুলোর সাথে পরিচিত হলাম। তারপরে আবারও বলি যে এই যে নেমাটোসিস যে হাইড্রা নিউরোপ্লাস্ট কোষের ভিতরে বিষাক্ত হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থপূর্ণ যে থলি থাকে এই থলিটাকে বলা হয় নেমাটোসিস। তাহলে একটা আদর্শ নেমাটোসিস্টের মধ্যে এখানে থলি তো থাকবে, তবে বার্ব আছে, বায়ুগুলো আছে এবং লম্বা একটা সূত্র আছে। এখানে আরেকটা কথা বলে নিই যে এখানে এই যে নেমাটোসিস নিউরোপ্লাস্ট কোষ আছে নিউরোপ্লাস্ট কোষের গঠনটা দেখো যে এটার উভয় প্রান্তটাকে সরু এবং মাঝখানে প্রশস্ত, অর্থাৎ এইটা হলো নিচের প্রান্ত, এই প্রান্তটা মেসোগ্লিয়ার সাথে সংযুক্ত থাকে আর এই প্রান্তটা বাইরে বেরিয়ে থাকে। তা সাধারণত নেমাটোসিসগুলো সবগুলো এইভাবে বন্ধ অবস্থা থাকে, অর্থাৎ এটার যে নেমাটোসিস্ট আছে নেমাটোসিস্টের বাঁট ভিতরে প্রবেশ করলে ওটার মধ্যে সূত্রটা পেঁচানো অবস্থায় থাকে এবং এটা কিছু কিছু বিশেষ মুহূর্তে এটা ভিতর থেকে বের হয়ে আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচনায় এখানে আমরা সমাপ্তি ঘোষণা করব। তাছাড়া যদি এর মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা বই পড়বে, অবশ্যই আমি বারবার বলি যে বই পড়বে, বইয়ের মধ্যে সব কিছু ভালো করে লেখা আছে, বিভিন্ন ধরনের রাইটারের বই আছে, বিভিন্ন তথ্য সম্বলিত বই আছে, তোমরা এই বইগুলি পড়বে, বইটা তুমি জিনিসগুলোকে আত্মস্থ করবে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই ভার্চুয়াল ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।